কি খবর স্যার? Guess who's back in the city? কথা, কেমন আছিস? একদম বিন্দাস। বাড়ি এসেছি রে, চল আজ বেরোই। তুই কোথায়? আজ? হ্যাঁ আজ। উফ, তোর এই বউ বউ স্বভাবটা না এখনো গেল না, সত্যি মাটি। বলছি কি, বাথরুমে বেরিয়ে কল করি? আবে তুই 1 নাম্বার 2 নাম্বার যা করছিস কর, জাস্ট আমার উত্তরটা দে। মহা মুশকিল, কলকাতা আসতে না আসতেই আমাকে জ্বালানো শুরু করে দিয়েছিস। ঠিক আছে, কটায়? ভিক্টোরিয়া 4টে। আবার ভিক্টোরিয়া? আবার মানে? তুই তোর ফুলকলিদেরকে নিয়ে ভিক্টোরিয়া কি মুখ কালো করতে যাস নাকি? ওর এই চ্যাটাং চ্যাটাং কথাবার্তা গুলো না, আমি রাখলাম। কথা কলকাতা এসেছে আর দীপের সাথে দেখা করবে না, তাকেই হয় না? হয় না মা। বাবা, আরে ট্যাঙ্কিতে জল নেই তো। ডেলি ডেলি এক জিনিস, হেগেও শান্তি নেই। আর আরে কোথায়? এই তো এখানে। আরে এইখানেটা কোথায়? আরে এখানে দেখ, লালপুরে আছি। ওই কালো সালোয়ার, সাদা গেঞ্জি, লাল কালারের কিছু, ওইটা কি? গেঞ্জি পরে কেন? দেখ লাল ড্রেস পরে। ও তোরে বেড়েছিস মনে হচ্ছে। তবে ইঁদুর মুখো। ইঁদুর মুখো? হ্যাঁ, তুমি আজও টলিগঞ্জ দিয়ে হাঁটলে না, লোকজন আমার সাথে মহানায়ককে গুলিয়ে ফেলে, ঠিক আছে তো? মহানায়ক? আমি তো চিজকে চোর ছাড়া তোর সাথে আর কারণ মিল পাই না রে। তোর সাথে না তর্কে কেউ পারবে না। আমায় ক্ষমা করে দে মা। বাবা কি সাদে আমার নামটা কথা কলি রেখেছিল রে ইঁদুর মুখো। আবার মজা করছি। চল কোথায় যাই বলতো? ময়দান যাবি? আবার ময়দান? আবার মানে চল চল। ঠিক আছে, আমার কথার তো কোনো দামই নেই। বাচ্চাদের মতো প্যান প্যান করিস না তো। ঠিক আছে, পরের বার তুই যেখানে বলবি সেখানে যাব, হয়েছে? শিওর? শিওর, যা। অনেকক্ষণ হেঁটেছি ভাই, এবার একটু বসি। হ্যাঁ চল। লাস্ট কবে ময়দানে এসে আমরা দুজন বসেছিলাম তোর মনে আছে? আরে মনে থাকবে না? কি ফলস পজিশনে পড়ে গিয়েছিলাম ভাই এখানে এসে। সঙ্গীতা তোমাকে এখানে প্রপোজই করে দিয়েছিল। তোকে কে বাঁচা লাগবার বল প্লিজ। সব সময় নিজের ঢাক পেটানোটা কি খুব দরকার? আমি কি ডায়লগটা দিয়েছিলাম একবার বল ভাই। উফ, আমার পেটে আসছে, মুখে আসছে না। আমার ডায়লগ শুনে তুই সঙ্গীতা পুই পাই তো। বলছি বল বল। এই আপ্পান, তুই যে লাইনটা এখন ট্রাই করছিস না, এটা এখন ব্যস্ত আছি, চল ফট। আমরা কি বাবালটাই না দিতাম। ও গড। তোর কলকাতায় এলে এই সব বোকা বোকা কথাগুলো মনে পড়ে না? এই বোকা বোকা গল্পগুলোই তো শক্ত করে আমার মধ্যে কলকাতাটাকে আটকে রেখেছে দীপ। কি পাস এই শহরটাকে এত রোম্যান্টিসাইজ করে?
ব্যাঙ্গালোর যা না, বুঝতে পারবি। সেটাও যদি যন্ত্র হতে হতে তোর বোঝার শক্তিটা না হারিয়ে যায় তাহলেই। মনে হচ্ছে দিদিমণি ব্যাঙ্গালোরে খুশি নেই। না, খুশি তো, খুব খুশি আছি। কিন্তু খুশি থাকা আর সুখী থাকা, এই দুটোর মধ্যে পার্থক্যটা এখানে এলেই বুঝতে পারি। এই শ্মশান যাবি? শ্মশান? দেখ, এইসব ছ্যাবলামো ইয়ার কি আমার একদম ভালো লাগে না, তুই খুব ভালো করে জানিস। হ্যাঁ জানি তো। জানিস? হ্যাঁ, যে তুই একটা ভিতর ডিম ক্যালানে কার্তিক। চ। না। হ্যাঁ। না। হ্যাঁ। না। হ্যাঁ। ভাই আর কতক্ষণ, এবার তো না প্লিজ। না না না। আরে ঝাঁপ মারলে কি তোর ডাঙা আলু দুটো খসে পড়বে না? না চুপ করবি, এই কথাটাকে সবার সামনে বলা খুব দরকার। প্লিজ না। কবে তো কেমন নেকা সৃষ্টি হলে কে জানে। ভাগ শালা। নাম নাম নাম। হিরো হিরো ভাই, পুরো হিরো। চুমু, পুরো মহানায়ক। পাঁচিল পেরোলি না পাহাড় ডিঙলি, আমি তো ধরতেই পারলাম না। এই তুই চুপ করবি, তোর জন্য না আমি একদিন মরবো, জানিস তো। আরে মরবো তো আমরা সবাই একদিন। বাধার মরে গেছি মানে এটা আমাদের দুজনের অতৃপ্ত আত্মা দুটো ঘুরে বেড়াচ্ছে একটা পার্সোনাল স্বর্গে, বুঝেছিস? ভাট বকিস না তো, নি ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই যাবি স্বর্গে? তোর জন্য না নরকে আলাদা করে তেল গরম করা হচ্ছে। তুই না জানিসই না পৃথিবীর সব থেকে রোমান্টিক জায়গা কোথায় জানিস? শ্মশান। ওটা রোমান্টিক না, ওটা মর্মান্টিক। তোর বরের কপালে না হেভি পাস আছে। হ্যাঁ, বেচারা হানিমুনে ওয়াশিংটন ডিসি যাবে কোথায় না, তাকে দেখতে হবে ওয়ারেন হেস্টিংস এর ভূত। হাঁটি তোর মুখ। কি হলো নাকি? ছাড়। আমি বলেছিলাম কোথায়? কেউ নেই। বাড়ি চল। আমি বলেইছিলাম আসবো না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়া, এখানে চুপ করে দাঁড়া। আমি আছি তো, দাঁড়া। কেউ আছে ওখানে? কে আছে? দেখ নিচে ঘর দেখ। না আমি ঘুরবো না, আমি ঘুরবো না। আচ্ছা আমি ঘুরে দেখছি। ও ও দাদু, ঠিক আছে, কন্টিনিউ কন্টিনিউ। ওর কথা। আর হ্যাঁ, এবার বল, সুযোগ পেয়ে অমনি আমায় জড়িয়ে ধরলি বল। সালা মেয়ে দেখলেই অমনি। কি বললি? মেয়ে? তুই তুই তো ছেলে ভাই পুরো। কি বললি? তুই মেয়ে? তুই তো পুরোই মেয়ে। তুই তো ম্যাডক্সের সেই মধুবালা। প্রেম করছিস দীপ? ছিল একটা। তাই? কি ছিল? ওই অলমোস্ট রিলেশনশিপ। বাংলায় বল। লেঙ্গি খেয়েছিস? ওটাকে লেঙ্গি বলে না, সিচুয়েশনশিপ বলে। এই গো, আমার দিকে তাকা। ভালোবেসেছিস? হ্যাঁ কি না? মেবি না। তা কি বললি? কার্গোশিপ না মিলিটারি শিপ? অত সব বয়া কথা। এগুলো কার্গোশিপ মিলিটারি শিপ না, এগুলো সিচুয়েশনশিপ। এসব তুই বুঝবি না, তুই ব্যাকডেটেড। যেমন তুই একটা পুকি। কিসের কি? পুকি। পুকি মানে তুই কিউট। তুই গোট। আমি গোট? তুই পাঠা, আমি গোট? আরে গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম। দীপ, এইসব জেনজি শব্দগুলোর জালে এমনভাবে জড়িয়ে যাস না যেখানে জীবনে
আসল মানুষটাকে খোঁজার শক্তিটাই হারিয়ে যাবে। ভালোবাসায় কোনো গ্রে এরিয়া হয় না দীপ্ত, নয় সাদা নয় কালো। আচ্ছা, তুই তো বই পড়িস, একটা বই ভালো না লাগলে কি করিস? তখন মনটা একটু খারাপ হয়, তারপর রেখে দিই। রেখে দিস, তাই তো? ছুঁড়ে ফেলে দিস না তো? এমা, না না। এক্স্যাক্টলি, প্রেমটাও ঠিক সেরকম। একটা সম্পর্ক শেষ হলে সেটাকে অপমান করে নোংরামো না করলে যেন মনে হয় পরের বইটাতে হাতই দেওয়া যাবে না। বাবা মাকেও তো ঝগড়া করতে দেখেছি, কিন্তু কোনোদিন একে অপরকে মন থেকে ছুঁড়ে ফেলতে তো দেখিনি। সেটাই যেন আজ কোথাও হারিয়ে গেছে। নে খা। বাবা, মামনি তো পাত্তাই নেই। ফোন করলে ফোন ব্যস্ত, টেক্সট করলে 2 অক্ষরের জবাব। আর বলিস না ভাই, ভীষণ চাপে আছি। যা গাধার খাটনি খাটায় ভাবতে পারবি না। পুজোতেও ছুটি নেই? মা দুর্গার যদি আমার মতন জার্মান ক্লায়েন্ট থাকতো, ওনারও বোধহয় অক্টোবরে বাপের বাড়ি আসা হতো না। সেই অভিরত সেম চাকরি। আগের উইকে ম্যানেজারকে প্রচুর ম্যানেজ করে শেষমেশ গোয়ার ট্রিপটা করে এলাম। বাই দ্য ওয়ে, অভিদা কেমন আছে রে? তোরা এবার বিয়েটা কর ঋতু। আর কতদিন বলতো? রিউনিয়নটা তো হয়ে গেছে দেখছি বেশ। সর একটু বসতে দে, সর। আসলে এই মামনির তো আজকাল পাত্তাই পাওয়া যায় না। বাজে বকিস না। এই তোরা থাম তো। এই আমার ক্লাস আছে, আমি বেরোচ্ছি। আর শোন না, সঞ্জয় দা তোকে খুঁজছিল। কেন রে? এই স্কুটি স্টার্ট নিচ্ছে না এরকম কিছু বললো, একটু দেখে নিস। আচ্ছা ঠিক আছে, একটু খেয়ে যা। হাট। আসলাম রে। না বলেছিলি কেন? টাটা। হ্যাঁ টাটা। আরে দে না একটু। না, তখন কেন না বললি? তোর জন্য একটা গিফট আছে। 26 বছর ধরে একটা পান্তুয়া খাওয়াতে পারলো না, সে দেবে আবার গিফট? চাস কি চাস না? না না দে। দাঁড়া। আমি তো দেশ লাইফ দিয়েই। চুপ কর তো। গামছা পরে বিড়ি টানতে পারিস তো, ওটাই তোর জন্য বেস্ট। আরে দিচ্ছি দাঁড়া। নে ধর। তার মানে লাইটারটা তোর গিফট ছিল, আমাকে দিয়ে বাইপাস করে দিবি, তাই তো? অনেকদিন পর এখানে এলাম, তুই আসিস এখানে? না রে, একা একা এলে এখানে প্রচন্ড ডিপ্রেসিভ লাগে। কেন? ওই স্টকার সঙ্গীতাকে আনতে পারিস তো, ভালো লাগবে। যাই বলিস, মেয়েটা কিন্তু তোকে হেভি লাইন। এই তুই থামবি? দেখ, যদি চুপ করিস তাহলে একটা জিনিস খাওয়াবো। কি? চুপ করলে খাওয়াবো। চ। দাঁড়া। কোথায়? একটা ম্যাগি দিও তো।
সিগারেটটা চিবিয়ে খা এবার। উফ, চুপ কর তো, লাইটার দে। তুমি সব খারাপে একটু ভালো, একটু অন্যরকম, মন চেয়েছিল, খুঁজেছিল হয়তো সেরকম। তুমি সব খারাপে একটু ভালো, একটু অন্যরকম, মন চেয়েছিল, খুঁজেছিল হয়তো সেরকম। মন হারিয়েছে সে প্রেমে হারিয়েছে, জানি বলবে পাগল, বলবে আজব লোকে। মন হারিয়েছে সে প্রেমে হারিয়েছে, জানি বলবে পাগল, বলবে আজব লোকে। হোক এভাবে রোজ এভাবে ভালোবাসার গল্প, হোক এভাবে রোজ এভাবে ভালোবাসার গল্প। দোকান তো বন্ধ হয়ে গেল, তোকে বললাম একটু খাবো। কি কি হলো, এনেছিস? ওরে ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া 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 ভাই, জিয়া জিয়া, দারুন দারুন। নে না, খোল খোল। উফ, খোল না। এক্সিলেন্ট। তোর নেশা হয়নি? কে রে বল, ন্যাকামো মারিস না, বল না। নাটক যত সব, ফেক মালস্কুনিটি। কে? ওটা মাস্কুলিনিটি। আবে ইঁদুর মুখো, তুই আমার উপর হাসবি? হ্যাঁ হ্যাঁ, তুই আমার উপর হাসবি? আস্তে, রাত হয়েছে, চুপ 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 চুপ, রাত হয়েছে। ভাই, কতদিন পর একটু মন খুলে হাসছি রে। কেন, ব্যাঙ্গালোরে কি সব রামগরুরের ছানা? না, তা ঠিক নয়, কিন্তু মাঝে মধ্যে খুব একা লাগে, জানিস তো। আর এখানে দীপ, জানিস তো আমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে চাকরি বাকরি ছেড়ে আমি এখানে চলে আসি। এই রাতগুলো কি আমি অন্য কোথাও পাবো বলতো? যখন নেশাটা কেটে যাবে, এই রাতগুলো, এই শূন্য রাজপথ সব না স্যাঁতস্যাঁতে মনে হবে। না, মনে হবে না। কি গ্যারেন্টি আছে মনে হবে না? তুই আছিস তো, তুই থাকলে সব ঠিক থাকবে।
কি রে, থাকবি না? থাকবো। ও, আপনারা এসে গেছেন? আমি না আজকে একটু নেশা করে ইমোশনাল হয়ে পড়েছি। নেশার করে না একটু ভুলভাল ভাবছি, মনে হচ্ছে কথা না আমাকে ভালো এই ছাড়ুন এসব কথা বাদ দিন। ভেবেই না কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে। দেখুন সত্যি বলছি, কেমন গায়ে কাঁটা দিয়ে উঠছে। মেয়েটা খুব ভালো মেয়ে, বিশ্বাস করুন, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে না কথা আমাকে ভালো ঠালো। ছাড়ুন এসব কথা বাদ দিন। বলছি আমি কথাকে বাড়ি দিয়ে আসি, তারপর আবার একটু ঋতুর বাড়িও যাওয়ার আছে। আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? বাড়ি চল। চল। গানা বলছি তুই একা আছিস? মানে এ কি? কিরে, কত পেগ? আরে মা, পেগ গুলি না এখন, বোতল। তোর তো পুরো শেষ অবস্থা রে। বাবা, আজকে এত খুশি? কথা বলি নাকি? কি শুনি না, যা বলিস। তুই তো পুরো হাবুডুবু খাচ্ছিস ভাই। আচ্ছা, তুই তো নিজে খেলি, তুই আমার জন্য আনলি না? সেই এখন আর আমার কথা কেন মনে পড়বে বল? কাজ শোনাম, হ্যাঁ পাঁচ করা আছে। সাবাস। এতে আদেও কিছু মিশিয়েছিস নাকি রটা খাওয়ালি? আছে অল্প যেন আছে। শোরের বাচ্চা রে। কথাকে বলেছিস? কবে আর বলবি? পরশু ওর ব্যাঙ্গালোরের ফ্লাইট। যাওয়ার আগে বলে দেবো। দেখিস বেশি দেরি করে ফেলিস না। কি কি বললি বল? এই বল কি বললি? বল ঋতু, তুই তো পুরো চ্যাম্পিয়ন ছেলে ভাই। আচ্ছা, কথা তোর ফার্স্ট ইয়ারের কথা মনে পড়ে? হ্যাঁ, তা আবার মনে থাকবে না? আমি, তুই আর দীপ কি বাওয়ালটাই না দিতাম একবার ভাব। আর দীপকে ক্লাস বাঙ্ক করতে বললেই ও জ্ঞান দিত। পড়াশোনাতে তো ভালো ছিল আবারও। বাই দ্য ওয়ে, আমি কাল সন্ধ্যেতে চলে যাচ্ছি ব্যাঙ্গালোর। জানি তো। তা আবার কবে দেখা পাবো? হোপফুলি খুব তাড়াতাড়ি। দীপ্তকে বলেছিস? হ্যাঁ, কাল বললাম। দীপ্তর কথা বলতে মনে পড়লো, একটা গসিপ আছে। গসিপ? কার? কার আবার? তোর? আমার? কি গসিপ? 1 মাস কলকাতায় এসে তো বাজারটা ভালোই গরম করে ফেলেছ। কি যা তা বলছিস ঋতু, মুখে যা আসে তাই বলিস। এক সেকেন্ড, আমার গসিপ আর দীপ্তর কথা বলতে মনে পড়লাম, আমি বুঝলাম না। মানে समझदारों को तो इशारा ही काफी होता है ना?
মানে দীপ্ত আমার ঋতু LHS equal to RHS. Hence proved. চুপ কর। নে কথা বল। হ্যালো বল। বলছি কথা, আজকে বিকেলে একটু মাঠে আসবি? ক্লাসটা শেষ করে বেরোই। একটু তাড়াতাড়ি আয় না আজকে প্লিজ। এত তাড়া কিসের তোর? আয়, দেখা হোক বলছি। আসছি। ঠিক আছে। চা ছাড়। সঙ্গীতা? আরে দীপ্ত, আরে প্লিজ। একটা কফি জানা। আজকাল খুব ব্যস্ত শুনছি, টেক্সটের রিপ্লাইও দাও না। সঙ্গীতা, আমি তোমাকে অনেকবার বারণ করেছি ওরকম টেক্সট আমাকে করো না। বন্ধুত্ব নষ্ট করাটা কি খুব দরকার? বন্ধুত্ব? দীপ্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর সময় নেই। তুমি আমার থেকে অনেক বেটার অ্যান্ড ভালো ছেলে ডিজার্ভ করো। প্লিজ নিজেকে নিয়ে ভাবো আর মুভ অন করো প্লিজ। থ্যাংক ইউ। তুমি ভাবো আমি চেষ্টা করিনি? আমি তো তোমার কাছে এক্সিস্টই করি না। বিশ্বাস করো, জোর করে না কিছু ধরে রাখা যায় না। খুব খারাপ করলে দীপ্ত। কারোর সাথে খারাপ করলে নিজের সাথেও খুব একটা ভালো হয় না, মাথায় রেখো এটা। কি হয়েছে বলতো? ইউ স্ক্যারিং মি। The person you want to contact is busy at the moment. The person you want to contact is busy at the moment. Contact is busy at the moment. The person you want to contact is busy at the moment. বল। কথা আছে তোর সাথে ঋতু? না, এই ভর দুপুর বেলা কেন ভাই? একটু ঘুমোতে দে ভাই ওকে একবার ফোন কর না ভাই। ওকে এতবার করে ফোন করছি, একবারও ফোন ধরছে না আমার। এরকম করে বলছিস কেন? কিছু হয়েছে? তুই ওকে কল কর না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। বল, কথা হলো? হ্যাঁ, বাট শি ইজ টেকিং অ্যান আর্লিয়ার ফ্লাইট। ব্যাঙ্গালোরে কি কাজ আছে বললো। আমার ফোনটা ধরছে না কেন?
আচ্ছা দীপ্ত, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমার তো ওর সাথে সেভাবে কথা হয়নি, কিন্তু আজ আজকে আচ্ছা, কাল তোদের মধ্যে যা হয়েছে সেই কারণেই কি? আমার না কিছু ভালো লাগছে না ঋতু। তুই একবার দেখ না ভাই, তুই ওকে একবার ফোন করতে বললে আমার মাথা কিছু কাজ করছে না ভাই। ঠিক আছে দাঁড়া, তুই শান্ত হ, আমি দেখছি। ঠিক আছে তুই দাঁড়া, আমি দেখছি। আর এই একটা মেয়ে যা মনে আসে তাই করে, দাঁড়া আমি দেখছি। কথা 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 1 মিনিট, কথা শোন, 1 মিনিট শোন, কথা দরজাটা খোল, কথা গাড়িটা থামা, কথা ভালোবাসায় কোনো গ্রে এরিয়া হয় না দীপ্ত, নয় সাদা নয় কালো। দিন কেটে যায় নিজেরই খেয়ালে, নিজেরই আড়ালে, রাতে বা সকালে চোখ ভিজেছে হঠাৎই মাঝরাতে, মিথ্যে অজুহাতে নেই আজ কেউ সাথে। চলে গেল একা ফেলে, ঘুম ভেঙে গেলে নিজেকে যে একা লাগে। ঝরে গেল বুড়ো পাতা আজ অজানা, রং চটা রংধনু ভব ঘুরে মনে কোনো ছবি আঁকে। স্মৃতিগুলো মরে গেল আজ শীর্ণতা।
পড়ে যাচ্ছিলাম। আস্তে আস্তে। কি টিফিন এনেছিস আজকে? চাউমিন। একটা বিস্কুট দিও না। হ্যাঁ বল। বলছি এই চিঠিটা তুই একটু মেঘলার কাছে দিয়ে দিবি প্লিজ। মেঘলা মানে? হাট ভাই ভাই প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ প্লিজ। মদ খাওয়াবি বল? একদম ভাই, একদম পাক্কা ভাই, প্লিজ একটু মনে করে দিয়ে দিস ভাই, করে দিস ভাই প্লিজ একটু। ওটা যেন একদম ভাই। এ খোলতে দেখি। না না লোকে চিঠি পড়বো না। ধর নাটক করিস না তো, খোল। খোল না, খোল না। ঋতু বল। খোল না দেখি। খোল 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 খোল। চলে গেছে মালটা। চলে গেছে। মেঘলা, সাদা কালো সংসারে মিশুক হলদে আলোর উনুন, বাবা কনকনে বাতাসে মিশুক চারটে চোখের শোক, ওরে না। হাতে স্পর্শে বাজ পড়ুক মহানগরের অলিতে গলিতে। প্রেমিক প্রেমিক ভাই, ভালোবাসা বেঁচে থাকুক ফেব্রুয়ারির শহরে। জিও ভাই, ওই সিভিলের মালটার মনে এত প্রেম? সেটাই তো দেখছি। হ্যাঁ খেয়ে নিচ্ছি। আমার একটা ফোন আছে, প্লিজ একটু হোল্ড করো। হোল্ড করছি। এই শোনো না, আমার একটা মিটিং আছে, এক্ষুনি জয়েন করতে হবে, পরে কথা বলছি। মিটিং এখন? হ্যাঁ হ্যাঁ এখন রাখছি, পরে কথা বলছি। অভি প্লিজ এবার চাকরিটা সুইচ কর। দিস ইজ টু মাচ। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ যা। গুড নাইট। হ্যালো বল, কোথায়? শোন না, আমার বেরোতে একটু লেট হয়েছিল, একটু ওয়েট কর, আমি চলে আসছি। ঠিক আছে, আয় আয়। কথা কেমন আছিস? আছি ওই আর কি। তুই? ভালো। জানিস আমি সেদিনই ঋতুকে বলছিলাম যে মেয়েটা ফেব্রুয়ারি মাসে কলকাতার বাইরে থাকবে না। কত যেন চিনিস আমায়। যদি না বলি মেনে নিতে পারবি? কাজে নাকি? না, ওই ঋতু আসছে। ও খাবে? লাইটারটা মনে হয় বাড়িতে। আর বল, প্রেম টেম করছিস? তুই? আমি মানে ও প্রেম করেছি টুকটাক আর কি। কাউকে মন দিতে পারিনি বললে কি খুব বাংলা সিনেমা মার্কা লাগবে? কেন, বাংলা সিনেমা তো আমার বেশ ভালোই লাগে। কথা, আমি কি এতটাই
অপরিচিত হয়ে গেছি রে তোর কাছে। ভালো তো, অপরিচিতদের কাছে প্রত্যাশাও রাখতে নেই। তার মানে আমি আর একটা আগন্তুকের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তো? এই পার্থক্য, তফাৎ, মাপ, ওজন এসব ছাড় না, বাদ দে। একটা সাধারণ বিকেল কি কাটানো যায় না? তোর আমার সম্পর্কটা কি এতটাই সাধারণ? সব সম্পর্কের ডেফিনেশন হয় না। একটা সময় তুই না এই সিচুয়েশনশিপগুলোকে মনে মনে গালি দিতিস, মনে আছে? আচ্ছা বলছি, শোন না দীপ্ত প্লিজ। আমাকে আমার ভুলটা একবার বলবি প্লিজ? দীপ্ত, আমি এইসব বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আই এম ডান। দেরি হয়ে যাচ্ছে, আসছি। হ্যাঁ হ্যাঁ যা, ওটাই তো পারিস, পালিয়ে যেতে শুধু। হ্যাঁ, আমি পালিয়ে যাই আর তুই মিথ্যে কথা বলে থেকে যাস। কি বলছিসটা কি তুই? ছাড়, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আফটার অল এটা তোর লাইফ। শুধু একটাই কথা বলবো, আমার কোনো কথা যদি তোর খুব খারাপ লেগে থাকে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। দীপ্ত, যাচ্ছিস যখন সবটা নিয়ে যা। আমি আর কিচ্ছু রাখতে পারবো না। সরি সরি, বড্ড লেট হয়ে গেল রে। বল, কেমন আছিস? ব্যাঙ্গালোরে ভালোই ছিলাম, এখানে এসে যেন সবটা ঘেটে গেল। কেন, বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে নাকি? না না, বাদ দে। বল, অভিদা কেমন আছে? অভি লন্ডনে পোস্ট গ্রাজুয়েশন করছে। বাহ, তুইও তো ট্রাই করতে পারতিস। পারতাম, কিন্তু কেন জানি আটকে পড়লাম। এই শহরটা ছেড়ে যেতে ইচ্ছে করলো না। ঋতু, হুম? দীপ্ত কেমন আছে রে? দীপ্ত আচ্ছা, ভালোই আছে। ফেব্রুয়ারিতে আমি কলকাতা আসবো কিনা তোকে কিছু জিজ্ঞেস করেনি? না, গতবার যা হলো তারপর আর তোকে নিয়ে কথা হয়নি। ভাবছিলাম দেখা করলে মন্দ হয় না। কি হলো ঋতু, তোকে এমন অন্যমনস্ক লাগছে কেন? কই আমি, না না বল। না, দীপ্তর কথা শুনতে তুই কেমন চুপ করে গেলি তাই কি বলছি। বারবার এক কথা বলছিস? তোকে নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু এবার করেনি। ও, তো তুই যে এক্ষুনি আমায় বললি যে আমাকে নিয়ে নাকি কথাই হয় না। কি বলতে চাইছিস খুলে বলতো। এটা তুই দীপ্তকে পাঠাতে গেছিলি না ঋতু? কি হলো বল, বল না ঋতু, বল। আমি পারিনি তোদেরকে একসাথে দেখতে। 5 বছর আগেও পারিনি, গত বছরেও পারিনি, আজও পারি না। হয়েছে শান্তি। তুই একটা কমিটেড রিলেশনশিপে আছিস ঋতু,
অভি, ওর কাছে সময় কোথায় যে নিজের চাইতে টাকাকে বেশি ভালোবাসে? আমার তো প্রশ্নই ওঠে না। কমিটেড রিলেশনশিপ, আমি দীপ্তকে ভালোবেসেছি। এটাই তো তোর দোষ, এটাই তো তোর দোষ। কখনো নিজের অনুভূতি, নিজের খেয়াল ছাড়া আর কিছু ভেবেছিস? কখনো ভেবে দেখেছিস যারা তৃতীয় হয় তারা আসলে কি পায়? কথাকে বলেছিস? ঠিক বলে দেবো। কবে আর বলবি? পরশু ওর ব্যাঙ্গালোরের ফ্লাইট। যাওয়ার আগে বলে দেবো। দেখিস বেশি দেরি করে ফেলিস না। কি বললি বল? এই বল বল বল, কি বললি? বল বল বল। ঋতু, তুই তো পুরো চ্যাম্পিয়ন ছেলে ভাই। দীপ্ত, তুই সত্যি ভালো আছিস? হ্যাঁ রে, আজ আমি ভীষণ খুশি। ঋতু, এই ঋতু, কি হয়েছে? জানিস দীপ্ত, জীবনে সবকিছু না আমি একটুর জন্য মিস করে গেছি জানিস। স্ট্রিম চুজ করার সময় কম্পিউটার সায়েন্সটা জাস্ট একজনের পেছনে ছিলাম বলে মিস করে গেছি। কলেজ সেক্রেটারি হওয়াটাও একটুর জন্য মিস করে গেছি। কার জন্য জানিস? কথা। ঋতু, শেষ করতে দে। জীবনে আরো একটা জিনিস আমি খুব নিজের করে চেয়েছিলাম, যার জন্য আমার অভিজ্ঞতা লন্ডন যাওয়া রিজেক্ট করা, এই কলকাতায় আটকে থাকা। তুই কি করছিসটা কি তুই ঋতু? এতগুলো বছর আমি এটা শুধুমাত্র নিজের মধ্যে রেখেছি, আজ না বলতে পারলে না বড্ড দেরি হয়ে যাবে রে। প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ। আমি তোকে কোনোদিন ওরকম ভাবে দেখিনি, প্লিজ। আর আমার ফিলিংস এর কি কোনো দাম নেই? এরকম করিস না প্লিজ। আমাদের বন্ধুত্বটা এরকম ভাবে নষ্ট করিস না প্লিজ। কেন? তোকে ভালোবাসাটা কি আমার কোনো ভুল ছিল? আমি জানি না, কিন্তু শুধু এইটুক জানি যে আজকে আমি আমার সব থেকে ভালো বন্ধুকে চিরস্তরে হারিয়ে ফেললাম। আমাকে একটা কারণ দে, আমাকে একটা কারণ দে না, আমাকে একটা কারণ দে। দেখ কি নেই বল আমার মধ্যে? আমার মধ্যে কি নেই তুই দেখ, কি নেই আমার মধ্যে? কি করছিসটা কি তুই ঋতু? আর নিজেকে তুই কত ছোট করবি? আমি আর পারছি না দিনের পর দিন কথার কাছে হেরে যেতে দিত। আমি আর পারছি না। আসলে কি জানিস ঋতু, তুই কোনোদিন আমায় চাসনি। তুই সবসময় চেয়ে এসছিস কথাকে হারাতে। যাই রে, অনেক রাত হলো আজকে। দীপ্ত 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 প্লিজ, দীপ্ত দীপ্ত।
হ্যাঁ বল। আমি জানি না তোকে এটা কিভাবে বলবো। আমি জানি তোর দীপ্তর প্রতি একটা ফিলিংস আছে, বাট এটা আজকে না বলতে পারলে না বড্ড দেরি হয়ে যাবে রে। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কি হয়েছে বলতো? ইউ স্ক্যারিং মি। কাল দীপ্ত তোর সাথে ঘুরে আসার পর আমার বাড়িতে আসে। হি ওয়াজ ড্রাঙ্ক। বললো কাল বাড়ি যেতে পারবে না, আমার কাছেই থাকবে। আমি না করিনি জানিস। Then one thing led to another and we কলেজে জানতাম যে তোরা ক্লোজ হলেও কোনোদিন একসাথে হবি না। আমরা তিন মূর্তি ছিলাম ঠিকই, কিন্তু তবুও যেন ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কিং ছিল আমাদের বন্ধুত্বে। আমি দীপ্তর জন্য সারাটা জীবন এখানেই থেকে গেলাম, আর তুই চলে গেলি। কিন্তু গত বছর সব ওলটপালট হয়ে গেল। তোরা দুর্বল হয়ে পড়লি একে অপরের জন্যে। আমার আর উপায় ছিল না কোনো। সেদিন দীপ্ত তোকে কল করে মাঠে আসতে বলল যখন, আমার সমস্ত পৃথিবীটা ধ্বংস হয়ে গেল যেন। আমাকে আটকাতেই হতো রে। হ্যাঁ, আমি স্বার্থপর। নিজের জন্য লড়বো না তো আর কার জন্য লড়বো বলতো? তোকে আর বারবার জিততে দেখতে পারছিলাম না কথা। সবচেয়ে কঠিন প্রতিশোধ হলো ভালোবাসা। আমি সেই সুযোগটাই নিলাম। জীবনে আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে তৃতীয় হই ঋতু। শুধু আমি সেটা ভুলতে শিখেছি, আর তুই সেটাই আঁকড়ে বসে আছিস। আর এই তৃতীয় হওয়ার ঈর্ষায় হয়তো নিজের অজান্তেই প্রথম হওয়ার সুযোগটা হারিয়ে ফেলেছিস। আমি জানি দীপ্ত কোনোদিন আমার হবে না, বাট দীপ্ত ডিজার্ভস টু বি হ্যাপি বল। সেটা আমার সাথে নাই বল। চুপ কর। চুপ কর। দীপ,
প্লিজ কিছু বলিস না, একটু থাকতে দে। কথা তোকে আমি সব বলবো পরে। কিন্তু তুই জানলি কি করে আমি এখানে থাকবো? যারা তোকে দীপ বলে ডাকে তারা জানে তুই মন খারাপে কোথায় থাকিস। একটু ভালো একটু গোটা একটা জেনারেশনকে ভুল প্রমাণ করে দিলাম তো। ছিল খুঁজেছিল ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে লেখা হলো আজ। তুমি সব খারাপ একটু ভালো অনেকটা দেরি করে দিলাম বল। না, যদি আগের বছরে। আরে বোকা, আমার জন্য সময়টা তো এতদিন থমকে ছিল। আজ থেকে শুরু হবে নতুন করে। সেদিন তোকে মাঠে ডেকেছিলাম কি জন্য জানিস? কেন? বলবে আজও লোকে কি রে বল। মন হারিয়েছে সে প্রেমে কথা আমার হবি। জানি বলবে পাগল, বলবে আজও লোকে হোক এভাবে রোজ এভাবে ভালোবাসার গল্প। আমার ইঁদুর মুখকে কি আমি না বলতে পারি? রোজ এভাবে ভালোবাসার গল্প। সাদা কালো সংসারে মিশুক হলদে আলোর মন, কনকনে বাতাসে মিশুক চারটি চোখের স্বপ্ন, হাতে স্পর্শে বাজ পুরুক মহানগরের অলিতে গলিতে, ভালোবাসা বেঁচে থাকুক ফেব্রুয়ারির শহরে। ক্লাইম্যাক্স এসে সেরাটা দিলাম না? বাবা, মাইকেল মধুসূদন দত্ত এসেছে। লাস্টে এসে একটু কেত মারবো ভাবলাম, তুই ওখানে ঢুকে এলি। দেখলেন? চল বাড়ি যাই। কার বাড়ি? আমার না তো। বাড়ি দুটো আলাদা কিন্তু ঘর তো একই। চল চল। কিরে, যে কবিতাটা শোনালি ওটা ওই সিভিলের মালটার ছাপা কবিতাটা না? ও, ধরে ফেলেছিস? এই ইঁদুর মুখ, তুই আজকাল ঝাপাঝাপি করতেও শুরু করে দিয়েছিস? হ্যাঁ, এই এটা যেন তোর আর আমার মধ্যেই থাকে। হ্যাঁ, জানি না কি কারণে পড়ে গেছি বাধা আমি প্রেমেরই এই মায়া জালে। শুনি না কথা কোনো কিনে সাথে ডুবে থাকি দিনে রাতে বেখেয়ালে। ও জানি না কি কারণে পড়ে গেছি বাধা আমি প্রেমেরই এই মায়া জালে। শুনি না কথা কোনো কিনে সাথে ডুবে থাকি দিনে রাতে বেখেয়ালে। ও মনে ঘুমসুম চোখে নেই ঘুম, বেহায়ার হৃদয় রোজ রাত দিন চাই সাত দিন তাকে সব সময়। মন হারিয়েছে সে প্রেমে হারিয়েছে, জানি বলবে পাগল, বলবে আজব লোকে। মন হারিয়েছে সে প্রেমে হারিয়েছে, জানি বলবে পাগল, বলবে আজব লোকে। হোক এভাবে রোজ এভাবে ভালোবাসার গল্প, হোক এভাবে রোজ এভাবে ভালোবাসার গল্প।